শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে হেরে গেলেও এখন নিয়মিত জয়ের অভ্যাস গড়ে উঠছে বাংলাদেশের, বিশেষ করে যুব দলের। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 দলকে 128 রানে অল আউট করে দিয়ে যে শুভ সূচনা করেছিল বাংলাদেশ, ব্যাটিংয়ে নেমে তা প্রায় ধূসর হতে চলেছিল। আল ফাহাদ 32 রানে 4 উইকেট নিয়ে যে সম্ভাবনা জাগিয়েছিলেন, ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা হারিয়ে যেতে বসেছিল। 100 রানের আগেই বাংলাদেশ হারিয়ে বসে 8 উইকেট, তখন জেগেছিল পরাজয়ের শঙ্কা। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান শামিউন বাশির রাতুলের দৃঢ়তায় 1 উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয় পায় বাংলাদেশ। রাতুল 45 রানে অপরাজিত থাকেন। বলছিলাম বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের অনূর্ধ্ব-19 দল নিয়ে ত্রিদেশীয় সিরিজের কথা। এখানে সবকটি দল প্রতিপক্ষ সব দলের বিপক্ষে 3টি করে ম্যাচ অর্থাৎ মোট 6টি খেলায় অংশগ্রহণ করবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল ফাইনাল খেলবে আগামী 10ই আগস্ট। বাংলাদেশের পরবর্তী খেলাগুলো হচ্ছে 28শে জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে, 31শে জুলাই সাউথ আফ্রিকার বিপক্ষে, 1 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে, 6ই আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে এবং 8ই আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। বন্ধুরা, এবারে জানাচ্ছি জাতীয় দলের এশিয়া কাপের খবর। শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী 9 সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের এবং 28শে সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আঞ্চলিক এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট 8টি দল। এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যের দেশ রয়েছে 5টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।